আপনি চিনেননি চাচা আবু জাহেলকে? কয় আবু জাহেলকে তালাশ করো কেন? কয় আবু জাহেলকে তালাশ করি, আমি শুনেছি আবু জাহেল নাকি আমার নবীর সব চাইতে বেশি কষ্ট দিয়েছে। আমি নিয়ত করেছি যদি কখনো মারতে হয়, যদি কখনো কাউকে মারতে হয়, আমি আবু জাহেলকেই মারব, আমি আবু জাহেলকেই হত্যা করব। আব্দুর রহমান বিন আউফ বলেন, এমন সময় বাম দিকে ছোট্ট আরেকটা ভাই আমাকে খোঁচা দিয়া কানে কানে বলল, এরে ও চাচা আমাকে দেখান না আবু জাহেলকে। কয় আবু জাহেল দিয়া কি করবা? কয় নিয়ত করেছি আবু জাহেলকে মারবো, আমার নবীর সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। ও নবীনগরের মুসলমান, তাকাইয়া দেখো আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি বড় অবাক, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। ছোট্ট ছোট্ট দুইটা বালক, ওরা আবু জাহেলকে মারতে চায়, ওদের মধ্যে নবীর কত মহব্বত, কত ভালোবাসা। রে আল্লাহর বান্দারা, এমন সময় আমি দেখলাম আবু জাহেল ইয়াজুলু ফিন্নাস, মানুষের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি দেখাইয়া দিলাম ওই যে আবু জাহেল দেখা যায়। আমি তাকাইয়া দেখি দুইটা ভাই বাজ পাখির মতো একটা দৌড় দিয়া বাজ পাখির মতো তারা আবু জাহেলের উপর আক্রমণ শুরু করিয়া দিল। আবু জাহেলকে তারা সামনে গিয়া তরবারির আঘাত করে, কিন্তু তারা নাগাল পায় না ছোট্ট। এমন সময় ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, ঘোড়াটা জমিনে শুয়ে গেল, আবু জাহেলের শরীরের মধ্যে আঘাত করলো। আঘাত করতে করতে আবু জাহেলকে আধা মরা করে দিল। এরে আল্লাহর বান্দারা, আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তরবারি নিয়ে দুই ভাই নবীর দরবারে হাজির। দুই ভাই আমার নবীর কাছে আসিয়া দুইজনে বলে, আমরা আবু জাহেলকে মারছি। বড় ভাইও বলে আমি মেরেছি, ছোট ভাইও বলে আমি মেরেছি। আমার নবী তাকাইয়া দেখেন, ঝগড়া করিও না। নবী তাকাইয়া দেখেন দুই ভাইয়ের তরবারির মধ্যে রক্তের চিহ্ন দেখা যায়। নবী কয়, তোমরা দুইজনে মিলেই তাকে মারছো। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার দিনকে আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাআলা যুগে যুগে এই কোরআন, এই নবীর ঘর তাকাইয়া দেখো, কাফির মুশরিক বেঈমানের দলেরা তারা যেমন ভাবে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, বেঈমানের দলেরা মুসলমানকে যারা ভালোবাসে না, কোরআনকে যারা ভালোবাসে না, তারাও তো চায় মাদ্রাসা ধ্বংস করে দেওয়ার জন্য। এরে আল্লাহর বান্দারা, তুমি জানো না মাদ্রাসায় কি হয়? মাদ্রাসার ওস্তাদেরা কত নবীর আশিক, তারা কত মোহাব্বত করে, কত ভালোবাসা দিয়া ছাত্রদেরকে পড়ায়। আল্লাহ বলেন, যদি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলা আরো ৫,০০০ ফেরেশতা দিয়ে আমি আল্লাহ সাহায্য করব। মুসলমানের সাথে আছেন, জোরে বলেন কি? এক সাহাবী আসিয়া পয়গম্বরের সামনে হাজির, ও রাহমাতুল লিল আলামিন, আমি যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে আমি চলতেছি, আমার সামনে এক কাফের আমার সামনে চলতেছে। এমন সময় কে যেন বলতেছে, আকদিম ইয়া হাইজুম, ও হাইজুম সামনে আগাও, ও হাইজুম সামনে আগাও। আমি কাউরে দেখি না, তবে আমি তাকাইয়া দেখি ওই কাফেরের শরীরের মধ্যে আঘাত। কিছুক্ষণ পরে কাফের পড়ে গেল, ওর নাকের মধ্যে আঘাত, ওর শরীরের মধ্যে আঘাত, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন
কিছুই বুঝলাম না গো নবী, ব্যাপারটা কিছুই বুঝলাম না। নবী বলেন যালিকা মাদাদুস সামাইস সালিস, এটা তৃতীয় আসমানের আল্লাহর সাহায্য। কাদের কুদরতুদ দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে নবীর আশিক উম্মতের দাল, রহমতুল লিল আলামিন, আমার মায়ার নবী, রহমতের নবী, আমার মায়ার নবী, রহমতের নবী যখন বদরের ময়দানে যুদ্ধের ডাক দিয়েছেন, যুদ্ধের ময়দানে নবী নেমে গেছে। এরে আল্লাহর বান্দা, রহমতুল লিল আলামিন, আমার আপনার নবী মদিনা আসার পর ছোট্ট ছোট্ট দুইটা বালক, একটার নাম মুআজ, মুআজ দুটার নামই মুআজ, মুআজ ইবনে আফরা। এই দুই মুআজ, একজনের বয়স হলো 10 বছর আর একজনের 8 বছর। এই দুই ভাই আমার মায়ার নবীকে বলেন, ও নবী আপনার বাড়ি কোথায়? নবী বলেন আমার বাড়ি হলো মক্কায়। মদিনায় কেন আসছেন? নবী ডাক দিয়া বলেন, ও বাচ্চারা, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিয়েছে, এই জন্য মদিনায় চলে আসছে। ছোট্ট ছোট্ট দুইটা বালক ডাক দিয়া কয়, নবী আপনারে কে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? আমার মায়ার নবী, রহমতের নবী, আমার নবী ডাক দিয়া কয়, আবু জাহেল আমারে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। আবু জাহেলের মতো কষ্ট আমারে কেউ দেয় নাই। এরে নবীর আশিক উম্মতের দল, ওই সময় থেকে ছোট্ট দুইটা বালক, এই দুইটা বালক দুই ভাই, এক ভাই আর এক ভাইয়ের হাতের মধ্যে হাত রাখিয়া দুই ভাই বলে, রে ভাই, যদি কখনো নবীর সাথে কাফেরদের লড়াই হয়, ওই লড়াইয়ের মধ্যে আমরা দুই ভাই ওয়াদা করলাম আবু জাহেলকে আমরা মারব। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী আমার নবী বদরের প্রান্তরে যখন হাজির, আল্লাহর নবী যুদ্ধের ডাক দিয়েছেন। আমার মায়ার ছোট্ট ছোট্ট দুইটা বালক মার কাছে গেছেন বিদায় নেওয়ার জন্য। ঘরের মধ্যে গিয়া দেখেন মা কান্না করতেছে। ডাক দিয়া বলে, রে মা, কেন কান্না করো? মা কেন কান্না করো গো? মা কেন কান্না করো? মা ডাক দিয়া বলে, ও মুআজ, ও মুআজ, শুনেছি নবীর সাথে কাফেরদের লড়াই শুরু হয়ে গেছে। আজকে যদি আমার স্বামী থাকতো, আমি আমার স্বামীর যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম। আমি হাসুরের ময়দানে শহীদের স্ত্রী হিসাবে দাঁড়াইয়া যাইতাম। আমি শহীদের স্ত্রী হিসাবে দাঁড়াইয়া বিজাইতাম। তোরাও তো ছোট্ট ছোট্ট দুইটা বালক, তোদেরকে কিভাবে যুদ্ধের ময়দানে পাঠাইতাম? যদি পাঠাইতে পারতাম তাহলে তো আমি শহীদের মা হইয়া যাইতাম। আল্লাহর বান্দারা, এমন সময় ছোট্ট দুইটা বালক ডাক দিয়া কয়, মা গো, আমরা হয়তো বয়সে ছোট হতে পারি, আমরা হয়তো শক্তিতে ছোট হতে পারি, কম হতে পারি, কিন্তু মা গো, আমাদেরকে তুমি দোয়া দিয়া দাও, আমরা একজন যুবকের বয়স সম পরিমাণ শক্তি আল্লাহ যুদ্ধের ময়দানে দিয়া দিবেন। বাচ্চা তো, তোদেরকে কিভাবে আমি অনুমতি দিব? কারণ তোরা ছোট্ট, তোদের শক্তিও নাই। কয়, না না, বিদায় দাও। নবীর
দরবার থেকে আসছি, বিদায় দাও। ছোট্ট ছোট্ট দুইটা বালক বিদায় নিয়ে গেল, মার কাছ থেকে বিদায় নিয়ে গেল। যা বাবা যা, যুদ্ধের ময়দানে যা। ছোট্ট দুইটা বালক যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া গেছে। একজনের বয়স 10 আর একজনের বয়স 8 বছর। রহমাতুল লিল আলামিন যুদ্ধের কাতার আমার মায়ার নবী দাঁড় করাইতেছেন, যুদ্ধের কাতার নবী দাঁড় করাইতেছেন। এরে আল্লাহর বান্দারা, নবী বলেন সবাইকে নিব না, বাছাই বাছাই করে যুদ্ধের ময়দানে নিব। এমন সময় ছোট্ট দুইটা বালক ওরা চিন্তা করলো আমাদের বয়স কম, আমাদেরকে তো নবী নিবে না, আমাদেরকে নবী নিবে না। এই জন্য বড় ভাই একটু পায়ের উপর ভর করিয়া দাঁড়াইছে, যাতে করে তাকে একটু বড় দেখা যায়। নবী তার সামনে আসছে, কয় তুমি এইভাবে পায়ের উপর ভর করে দাঁড়াইছো কেন, এখানে দাঁড়াইছো? কয় হুজুর আমাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী কয় আমি শুনেছি তোর বাবা নাই, তুই তোর মাকে খেদমত কর, তুই তোর মায়ের কাছে যা। বলে হুজুর আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আমারে মায়ের কাছে বিদায় দিবেন না। আমি যদি আবার মায়ের কাছে যাই, আমার মা কলিজা ফাটিয়া কান্না করে মারা যাবে, আমারে আর বিদায় দিবেন না। আমাকে নিয়ে নেন হুজুর, আমাকে নিয়ে নেন, যুদ্ধের ময়দানে আমাকে ফিরাইয়া দিবেন না। এরে আল্লাহর বান্দারা, নবী আর একটু সামনে আগানোর পর ছোট্ট 8 বছরের বালক, ওই বালকটাও দাঁড়াইয়া আছে। নবী কয় তুমি এখানে কেন, তোমারে দিয়া কি হবে, যাও, যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি তোমার নাই। বড় ভাইরে না অনুমতি দিছেন, আমারে কেন ফিরাইয়া দিবে? বড় ভাই তোর চাইতে বয়সে 2 বছরের বড়, শক্তিও তো বেশি, তাকে অনুমতি দিয়েছি কিন্তু তোমারে দিব না। কয় হ্যাঁ বড় ভাই আমার চাইতে 2 বছরের বড় হতে পারে, কিন্তু শক্তির চাইতে কেমন দুইজনে একটু পরীক্ষা লাগাইয়া দেখেন না, যদি আমি বড় ভাইয়ের সাথে পারি তাহলে যুদ্ধে আমার লিয়ালি। এরে আল্লাহর বান্দারা, কেমন নবীর পাগল, তাকাইয়া দেখো কেমন ছোট্ট 2টা বালক আমার নবীর খাটি আশিক, আমার নবীর খাটি আশিক, আমার নবীর খাটি আশিক। এরে আল্লাহর বান্দারা, এবার 2টা ভাইকে লড়াই নবী লাগাইয়া দিল। ছোট্ট ভাইটা গিয়া বড় ভাইয়ের কানে কানে বললে, এরে বড় ভাই যুদ্ধের ময়দানে তোকে তো নবী অনুমতি দিয়া দিছে, আমাকে নবী অনুমতি দিবেন না? তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো, তুমি তো যেতেই পারবা, তুমি আমার একটু সুযোগ দিও, আমি তোমাকে কাট করে দিব, তুমি আমাকে জয় করে পরাজয় হবা, সবার সামনে তুমি একটু ছোট হইয়া যাইবা। কিন্তু ভাই হাসরের ময়দানে আমার মালিক আমার আল্লাহ তোমারে বড় বানাইয়া দিবে ভাই। ও ভাই হাসরের ময়দানে আমার আল্লাহ তোমারে বড় বানাইয়া দিবে। এরে আল্লাহর বান্দারা, ওরে নবীর আশিক উম্মতের দল, এবার লড়াই হয়ে গেল। বড় ভাইকে ছোট ভাই পরাজিত করলে নবী যুদ্ধের অনুমতি দিয়া দিলেন, লড়াই শুরু হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, লড়াই যখন শুরু হয়ে গেল, চতুর্দিক দিকে লড়াই। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, আমি ডানে বামে একটু তাকাইয়া দেখি আমার ডানে বামে কারা আছে, তাহলে আমার একটু শক্তি বাড়বে। তাকাইয়া ডানে দেখে ছোট্ট একটা বালক, বামেও ছোট্ট একটা বালক,
মনটা বড় খারাপ। এমন সময় ডান থেকে একটা ভাই ওয়ামাজানি নবী বলেন আমাকে একটু খোঁচা দিল। বুখারী শরীফের মধ্যে আসে খোঁচা দিয়া কানে কানে ডাক দিয়া কয় আম্মি, ও চাচা আপনি চিনেননি চাচা আবু জাহেলকে? কয় আবু জাহেলকে তালাশ করো কেন? কয় আবু জাহেলকে তালাশ করি, আমি শুনেছি আবু জাহেল নাকি আমার নবীর সব চাইতে বেশি কষ্ট দিয়েছে। আমি নিয়ত করেছি যদি কখনো মারতে হয়, যদি কখনো কাউকে মারতে হয় আমি আবু জাহেলকেই মারব, আমি আবু জাহেলকেই হত্যা করব। আব্দুর রহমান বিন আউফ বলেন এমন সময় বাম দিকে ছোট্ট আরেকটা ভাই আমাকে খোঁচা দিয়া কানে কানে বলল, এরে ও চাচা আমাকে দেখান না আবু জাহেলকে। কয় আবু জাহেলে দিয়া কি করবা? কয় নিয়ত করেছি আবু জাহেলকে মারবো, আমার নবীর সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। ও নবীনগরের মুসলমান তাকাইয়া দেখো, আব্দুর রহমান বিন আউফ বলেন আমি বড় অবাক, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। ছোট্ট ছোট্ট দুইটা বালক ওরা আবু জাহেলকে মারতে চায়, ওদের মধ্যে নবীর কত মহব্বত কত ভালোবাসা। এরে আল্লাহর বান্দারা, এমন সময় আমি দেখলাম আবু জাহেল ইয়াজুলু ফিন্নাস, মানুষের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি দেখাইয়া দিলাম ওই যে আবু জাহেল দেখা যায়। আমি তাকাইয়া দেখি দুইটা ভাই বাজ পাখির মতো একটা দৌড় দিয়া বাজ পাখির মতো তারা আবু জাহেলের উপর আক্রমণ শুরু করিয়া দিল। আবু জাহেলকে তারা সামনে গিয়া তরবারির আঘাত করে, কিন্তু তারা নাগাল পায় না ছোট্ট। এমন সময় ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, ঘোড়াটা জমিনে শুয়ে গেল। আবু জাহেলের শরীরের মধ্যে আঘাত করলো, আঘাত করতে করতে আবু জাহেলকে আধা মরা করে দিল। এরে আল্লাহর বান্দারা, আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তরবারি নিয়ে দুই ভাই নবীর দরবারে হাজির। দুই ভাই আমার নবীর কাছে আসিয়া দুইজনে বলে আমরা আবু জাহেলকে মারছি। বড় ভাইও বলে আমি মেরেছি, ছোট ভাইও বলে আমি মেরেছি। আমার নবী তাকাইয়া দেখেন ঝগড়া করিও না। নবী তাকাইয়া দেখেন দুই ভাইয়ের তরবারির মধ্যে রক্তের চিহ্ন দেখা যায়। নবী কয় তোমরা দুইজনে মিলেই তাকে মারছো। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ তাআলা যুগে যুগে এই কোরআন, এই নবীর ঘর তাকাইয়া দেখো, কাফির মুশরিক বেঈমানের দলেরা তারা যেমন ভাবে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে, বেঈমানের দলেরা মুসলমানকে যারা ভালোবাসে না, কোরআনকে যারা ভালোবাসে না, তারাও তো চায় মাদ্রাসা ধ্বংস করে দেওয়ার জন্য। এরে আল্লাহর বান্দারা, তুমি জানো না মাদ্রাসায় কি হয়? মাদ্রাসার ওস্তাদেরা কত নবীর আশিক, তারা কত মোহাব্বত করে, কত ভালোবাসা দিয়া ছাত্রদেরকে পড়ায়। একটু জানো না রে ভাই? এরে আল্লাহর বান্দারা, আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসার নমুনাই হলো এই কওমি মাদ্রাসাগুলো, যেখানে মাত্র ৬-৭ হাজার টাকা বেতন। তাকাইয়া দেখো আরো ৬-৭ মাস বেতন বাকি রয়ে গেছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব। এরে আল্লাহর বান্দারা, দেওবন্দ মাদ্রাসায় বড় অভাব। ২-৩ দিন পর্যন্ত বোর্ডিংয়ে খাবার নাই, বোর্ডিংয়ে খাবার নাই। এমন সময়
তামিম সাহেবকে উস্তাদের আসিয়া বলে, হযরত আজকে মাদ্রাসায় খাবার নাই, খাবার নাই। 2-3 দিন হয়ে গেল। হুজুর বলে, আল্লাহর কাছে চাও, কারণ রিজিক দেওয়ার মালিক কে? আর আসতে বলেন কে? রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর ওলি কাসিম নানুতুবি ডাক দিয়া বলেন, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ দিয়া দিবে। কাসিম নানুতুবি আল্লাহর কাছে দোয়া করেন। একে একে 3 দিন হয়ে গেল, মাদ্রাসার ছাত্রদের খাবার নাই, বোর্ডিংয়ে খাবার নাই। রে আল্লাহর বান্দারা, এবার ছাত্রদের বড় কষ্ট হচ্ছে, ছাত্ররা নিরুপায় হয়ে যাইতেছে। সবাই নিরুপায় হইয়া কাসিম নানুতুবির কাছে বলতেছেন, হযরত সবার বড় কষ্ট হচ্ছে, আজকে 3 দিন পর্যন্ত খানা নাই। কাসিম নানুতুবি মনে মনে বড় চিন্তা, ভাই আল্লাহর কাছে কাঁদেন, হে মালিক, ও আল্লাহ, এই ছাত্রদের বুঝি খাবারের ব্যবস্থা হবে না?